This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মধুকল্পিতার প্রথমেই নজর থাকবে কোন দিকে বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরো একবার আসন্ন যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে একেবারে 250-এর চ্যালেঞ্জ তিনি রাখছেন বিজেপিকে 50-এর নিচে নামানোর হুঙ্কার দিয়েছেন তিনি এসআইআর হোক আর এফআইআর হোক ইডি হোক আর সিবিআই হোক জিতবে তৃণমূলই দাবি অভিষেকের এসআইআর হোক আর এফআইআর হোক ইডি হোক বা সিবিআই হোক জিতবে তো তৃণমূল আর তোমাদের 50-এর নিচে নামাবো 50-এর নিচে একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও একদিকে ইডি আর একদিকে ইসি আর অন্যদিকে মা মাটি মানুষ ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ আত্মতুষ্টিতে ভুগলে চলবে না ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই আমি জিতবো কিন্তু আপনারা যদি সবাই মিলে খাটেন পরিশ্রম করেন 100% দেন তাহলে বিজেপিকে 50-এর নিচে আমরা নামাবো এটা তখনই সম্ভব হবে যদি আপনারা সবাই মিলে খাটেন এদেরকে উচিত শিক্ষা দিতে হবে বাংলার দম জানে না আগের বার 214 বলেছিলাম এবার 250 করতে হবে 250 করতে হবে দেখুন এর আগে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যতবার বিভিন্ন জেলাতে যাচ্ছেন একটা করে সেই জেলা ভিত্তিক অর্থাৎ সেই বিধানসভা ভিত্তিক তিনি কিন্তু একটা করে টার্গেট বেঁধে দিচ্ছেন আর এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় টোটাল অর্থাৎ মোট আসনটা টার্গেট তিনি করছেন 250 এমনকি সরাসরি তিনি বিজেপিকে চ্যালেঞ্জ করছেন বিজেপিকে 50-এর নিচে নামানোর হুঙ্কার দিয়েছেন তিনি দেখুন এসআইআর হোক বা এফআইআর হোক ইডি হোক বা সিবিআই জিতবে তৃণমূলই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জেলা সফরে যাচ্ছেন সেই জেলা সফরে গিয়ে তিনি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তিনি আসনের টার্গেট বেঁধে দিচ্ছেন এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত টিভি9 বাংলায় দেখুন আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে 50-এর নিচে নামানোর একটা হুঙ্কার দিচ্ছেন এখানেই শেষ নয় তিনি বলছেন এসআইআর হোক এফআইআর হোক ইডি বা সিবিআই যাই হোক না কেন তৃণমূলই নাকি জিতবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর প্রচারে গিয়ে বলবেন না যে বিজেপি 250 সিট পাবে বিজেপি জিতবে তাকে তো নিজের দলের কথাই বলতে হবে কিন্তু যেভাবে প্রতিটি সভায় তিনি আসনের সংখ্যা বাড়াতে শুরু করেছেন তাতে নির্বাচনী প্রচার শেষ হওয়া পর্যন্ত আমার ধারণা উনি বাকি যে 5টি রাজ্যের ভোট হচ্ছে অর্থাৎ কেরল তামিলনাড়ু আসাম পুদুচেরির যে সব মিলিয়ে আসন সংখ্যা তার থেকেও বেশি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে পাবে এমনটা বলে ফেলতে পারেন সবকিছুর একটা গ্রহণযোগ্যতা বাস্তবতা আছে তো সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা বাংলায় ঠিক করে ফেলেছেন যে এক্সপায়ারি ডেট তৃণমূল কংগ্রেসের তারা লিখে দেবেন এবং এই এক্সপায়ারি ডেট আর 3 মাস পশ্চিমবঙ্গে বদল আসছে পশ্চিমবঙ্গ পাল্টাতে চলেছে বাঙালি বলছেন বাঁচতে চায় বিজেপি তাই অপেক্ষা করুন বদলের পাল্টানোর এবং একটি নতুন সরকারের বাংলার হারানো গৌরবকে ফেরানোর এই সংকল্পে বাঙালিও সদ্য জুড়ে গেছে ধন্যবাদ আপনাকে দেখুন আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আমরা দেখতে পেলাম স্বামী বিবেকানন্দ উপলক্ষে তিনি কিন্তু লাগাতার একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে কিন্তু এরই মাঝে একটা বিষয়কে একটা মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি কি বৃত্তান্ত স্বামী বিবেকানন্দের সঙ্গে মোদির তুলনা বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের মন্তব্যে তুমুল বিতর্ক এক নরেন্দ্রকে আমরা স্বামীজি নামে চিনি আরেক নরেন্দ্র স্বামীজির ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন বিষ্ণুপুরের সংসদের মন্তব্য এক নরেন্দ্র হিন্দু এক হওয়ার ডাক দেন আরেক নরেন্দ্র রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন এক নরেন্দ্র স্বপ্ন আরেক নরেন্দ্র সফল করছেন ঠিক এই কথাই তিনি বলেছেন শোনাবো আপনাদের এক নাম ছিল নরেন্দ্র যাকে আমরা স্বামীজি বলে আজও প্রণাম করি আর একটা বেঁচে আছেন তার নাম নরেন্দ্র যিনি তার ভাবনা চিন্তাটাকে সফলভাবে স্থাপনা করছেন সফলভাবে কাজ করে দেখাচ্ছেন
এক নরেন্দ্র মোদী, এক নরেন্দ্র, যে নরেন্দ্র গোটা হিন্দু সমাজকে এক করার ডাক দিয়েছিলেন, যিনি বলেছিলেন সকলকে বলো আমি হিন্দু। অপরদিকে এই নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলেন, এই নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দিরে পরিসংস্কার করলেন, এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে ডেভেলপমেন্ট করছেন। এক নরেন্দ্রের স্বপ্ন আরেক নরেন্দ্র পূরণ করছেন। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, স্বামী বিবেকানন্দের সঙ্গে এবারে নরেন্দ্র মোদীর তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলছেন এক নরেন্দ্রকে আমরা স্বামীজি নামে চিনি, আরেক নরেন্দ্রের স্বামীজির ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন। আপনার প্রতিক্রিয়া? এই স্বামীজি সম্পর্কেই কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং এর আগের রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত বাবু বলেছিলেন বামপন্থী প্রোডাক্ট। সেই বিষয়ে সৌমিত্র বাবুর মতামত আমি জানতে চাইবো। আর এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে স্বামীজির তুলনা করা, এ এক বালখিল্যতা ছাড়া আমার কিছু মনে হয় না। উনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কতটা জানেন সেটাও জানি না। এই স্বামী বিবেকানন্দই বলেছিলেন, ওনারা তো গরুকে নিজেদের মা বলেন, এই স্বামী বিবেকানন্দ বলেছিলেন তারা গরুকে নিজেদের মা বলে, সেই গরুদেরকে এখানে দিতে দিস না। সুতরাং এই ধরনের বালখিল্যতা বাংলার মানুষের কাছে বারবার প্রকট হচ্ছে, মনীষীদের অপমান বাংলার মানুষ জবাব দেওয়ার সময়। আপনাকে ধন্যবাদ। আপনাদের শোনালাম সৌমিত্র খাঁ তিনি কি বলেছেন সে বক্তব্য শোনালাম, তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম, এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বক্তব্যের পরে ঠিক কি বলেছেন আরো একবার সৌমিত্র খাঁ শোনাবো। স্বামীজি বলেছিলেন সগর্বে বলো আমি হিন্দু, আর এই নরেন্দ্র মোদী হিন্দু হয়ে রাম মন্দির স্থাপন তৈরি করছেন। এই হিন্দু হয়ে সমস্ত জায়গায় কাশী বিশ্বনাথের নতুন করে তৈরি হয়েছে, সনাতনী সমাজ জেগে উঠেছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্টটাই যে বড় কথা, ডেভেলপমেন্ট হচ্ছে আজকে। তাই এক নরেনের স্বপ্ন, এক নরেন্দ্র মোদী তার আদেশ পালন করে চলেছেন। তার আদেশ পালন করে চলাটাই নরেন্দ্র মোদীজির কাজ, আর নরেন্দ্র মোদী পালন করাটাই আমাদের কাজ। ভোটমুখী বাংলা, আর সেই ভোটমুখী বাংলাকে একগুচ্ছ ট্রেন উপহার কেন্দ্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, মোট কতগুলো ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী? দেখো, রেল মন্ত্রক সূত্রে খবর যে মোট 10টি ট্রেনের উদ্বোধন করতে চলেছে, যার মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে। একই সঙ্গে দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন হতে চলেছে, যেটা যাবে হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি অর্থাৎ কামাখ্যা পর্যন্ত। এছাড়াও শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত যাবে হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ রুট, বিশেষ করে উত্তরবঙ্গের জন্য রেল মন্ত্রক সব থেকে বড় উপহার নিয়েছে। একের পর এক প্রায় 4 থেকে 5টি দূরপাল্লার ট্রেন এই উত্তরবঙ্গের জন্য রাখা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় রেলমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের জন্য বড় উপহার আসতে চলেছে 2026-এ, এবং সেই কথাই তিনি রাখলেন। প্রধানমন্ত্রী 17 এবং 18 জানুয়ারি দুটি প্রোগ্রাম থেকে মূলত এটা উদ্বোধন করবেন। 17 তারিখ মালদা থেকে উদ্বোধন করবেন এবং 18 তারিখ সিঙ্গুর এবং কলকাতায় এসে তিনি বেশ কিছু ট্রেন উদ্বোধন করার কথা। অর্থাৎ রেল মন্ত্রক কিন্তু বাংলার জন্য একাধিক দূরপাল্লা ট্রেনের দিল, এবং এছাড়াও আরো কিছু লোকাল ট্রেন আগামী 1 মাসের মধ্যে ট্রেনের কিন্তু উদ্বোধন করা হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। ধন্যবাদ তোমাকে। নজর রাখবো আসানসোলের দিকে, সেখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সেখানে গুলি চলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। দুপক্ষের সংঘর্ষে বরাকর ফাঁড়ির সামনে তুমুল উত্তেজনা, পাথর বৃষ্টি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। अब दोनों पक्ष में कुछ इंस्टिगेटर लोग कुछ इंस्टिगेट किया होगा, तो घटना हुई है, तो दोनों पक्षी लोग हैं। गोली चली है, इस बारे में आपको पता है कुछ? नहीं, अभी हमको जानकारी मिली गोली चली है, मगर दोनों लोग आसपास में ही रहते हैं। घटना एक छोटे छोटे बच्चे कल क्रिकेट खेलने गए थे, कम एज के बच्चे थे। कल जो छोटी मोटी झुटपुट झमेला हुई थी उसको प्रशासन बैठ के कल म्यूचुअल करा दिया गया था। आज तो कोई पक्ष के तरफ से बाड़ाबाड़ी हुआ, झमेला को बढ़ाया गया है। কিছুক্ষণ আগে আপনাদেরকে আসানসোলের ছবিটা দেখাচ্ছিলাম, আর এবারে আপনাদের দেখাবো হাওড়ার ছবি। সেখানেও গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গুলিবিদ্ধ তারক বাড়ি, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল রাতে 3 যুবকের বিবাদে পিস্তল নিয়ে দাপাদাপি, স্থানীয়রা ধাওয়া করলে গুলি চালায় এক দুষ্কৃতী। গুলিতে জখম হন তারক বাড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। रात
রাত্রেবেলা এই গলিতে 2-3টা ফায়ারিং হয়েছে। তার মধ্যে একটা উড়িয়াপাড়া সনাতন মিশন 66 সনাতন মিশনের একটা তারক বাড়ি করে ছেলে আছে, ওকে গুলি লেগেছে পায়ের মধ্যে। তারপরে থানা পুলিশ অ্যাকশন নিয়েছে, নেওয়ার পর ওর হসপিটালে, হাওড়া হসপিটাল আছে। অ্যান্টি সোশ্যাল কিছু লোক আছে, কিছু ঢুকছে, কেউ নেই বলার।